হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কার্শিয়াং লামহাটা ঘুরে আমরা দ্বিতীয় দিনে চলে এসেছিলাম কালিম্পং এ। কালিম্পং আসার পর সবার প্রথম আমরা কোথায় গেছিলাম সেই পুরোটাই তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করব। তো ফ্রেন্ডস, প্লিজ 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 কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি কালিম্পং পৌঁছে গেছি। কালিম্পং হোমস্টেতে আমরা এখন চলে এসেছি। দেখো, এই হোমস্টেটাও কিন্তু ভীষণ সুন্দর। ওই উপরে আমাদের রুম, আর এখান থেকে ভিউটাও কিন্তু দারুণ সুন্দর। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আর সব থেকে বড় কথা হতো ওয়েদারটা কিন্তু একদম দিল খুশ করে দিয়েছে। ভাবতে পারিনি যে কালিম্পংয়ে এসেও ঠিক একই ওয়েদার পাবো, এত সুন্দর ওয়েদার। মানে পাহাড়ে আসা সার্থক এইরকম ওয়েদার দেখে। সত্যি ভীষণ ভালো লাগছে, বিশেষ করে ওয়েদারটা। এই যে আমাদের রুম, রুমটা কিন্তু খুব সুন্দর। রুমটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর রুম। বেডগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেড কভারগুলো প্লাস যে আমাদেরকে লেপগুলো দিয়েছে সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর, একদম সব পরিষ্কার, ভীষণ সুন্দর। এখানে একদম বেডের পাশেই কি সুন্দর একটা বড় জানলা, আর জানলা দিয়ে বাইরের ভিউটা জাস্ট তোমরা দেখো। মা, আমি জুতাটা ভিতরে রাখি। হুম। চলো, কালিম্পং এসে সবার প্রথমে আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে গান্ধী আশ্রম স্কুল। আর এই স্কুলের ডাইরেক্টর অ্যান্ড প্রিন্সিপাল হচ্ছেন সেন্টি ম্যাথিউ, যিনি আলিপুরদুয়ার সেন্ট জেভিয়ার স্কুলের প্রিন্সিপাল ছিলেন, অর্থাৎ যেই স্কুলে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে। 2024-এ অর্থাৎ গত বছর ওনার ট্রান্সফার হয়ে যায় কালিম্পং এই স্কুলে। আর একজন মানুষ হিসেবে আর একজন স্কুলের প্রিন্সিপাল হিসেবে ফাদার কিন্তু খুবই ভালো মানুষ। ওনার সম্পর্কে যতটাই বলবো ততটাই কম বলা হবে। আর ফেসবুকে ফাদার আমাদেরকে দেখেছে আমরা কালিম্পং এসেছি শুনে উনি আমাদেরকে স্পেশালভাবে ইনভাইট করেছিলেন এই স্কুলে আসার জন্য। আর আমি ভীষণ গর্বিত যে ফাদার আমাকে ইনভাইট করেছিলেন স্কুলে আসার জন্য। তাই আমরা কিন্তু ফাদারের ডাক একদম না করতে পারিনি। তাই আমরা সবাই মিলে প্রথমেই আমরা চলে গেছিলাম ফাদারের সাথে দেখা করতে গান্ধী আশ্রম স্কুলে। আর স্কুলে গিয়েই দেখতে পেলাম সুন্দর সুন্দর বড় বড় কতগুলো নেশপাতি গাছ, যার মধ্যে অজস্র নেশপাতি ধরেছিল। এরপর স্কুল সম্পর্কে ফাদারের কাছে গল্প শুনতে শুনতে পুরো স্কুলটা আমরা ঘুরে দেখতে লাগলাম। আর এই স্কুলের মূল বিশেষত্ব হচ্ছে মিউজিক, অর্থাৎ এই স্কুলের যে স্টুডেন্টসরা তারা কিন্তু পড়াশোনার পাশে কিন্তু মিউজিকটাকেও কিন্তু দারুণভাবে জীবনের একটা অংশ বানিয়ে নিয়েছে। চলো এবার তোমাদেরকে স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখাই। তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো কি সুন্দর স্কুলটার চারিদিকটা, এতটা সুন্দর পরিবেশ সত্যি ভাবাই যায় না। আর এই স্কুলটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার চিন্তাভাবনাটা কিন্তু একটু পাল্টে গেছে যে সত্যি পড়াশুনো করতে গেলে কিন্তু পরিবেশটাও খুব সুন্দর হওয়া দরকার। আর এখানে স্কুলের চারিদিকের যে আবহাওয়া, যে পরিবেশ ছিল তা কিন্তু পড়াশোনার জন্য একদম উপযুক্ত পরিবেশ ছিল। চারিদিকে সবুজ গাছপালা, সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ, আর দূর থেকে কুয়াশায় ঢাকা পাহাড়। আর স্কুলের যেই দিকেই যাচ্ছিলাম, যেই কোণাতেই যাচ্ছিলাম আমরা, সেখান থেকেই কিন্তু বাইরের দৃশ্যটা অপূর্ব লাগছিল দেখতে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ঠিক যেদিকটাতেই যাচ্ছি সেদিক থেকেই দেখা যাচ্ছে কুয়াশায় ঢাকা পাহাড়, আর চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ। সব কিছু মিলিয়ে স্কুলের পরিবেশটা কিন্তু দারুণ ছিল, দারুণ লেগেছে আমার। আর তার সাথে ছিল ফাদার সেন্টি ম্যাথিউর জেন্টেল বিহেভিয়ার। আর ফাদারের এত সুন্দর, এত মিষ্টি ব্যবহার শুধু আমরা নই, আমাদের ছেলেমেয়েরাও কিন্তু ভীষণভাবে খুশি। আর ফাদার কিন্তু শুধু এখন বলে না, স্কুলে থাকতেও কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টসদের, বাচ্চাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসতেন উনি। এরপর স্কুলের কিচেন রুমেই ফাদার আমাদের জন্য কফি রেডি করেছিল, তো আমি আর মিতালিও একটু হেল্প করেছিলাম। তারপর আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসে বেশ অনেক পড়াশোনার গল্প করতে করতে আমরা কফি খেয়েছিলাম সবাই মিলে।
সত্যি স্কুলের এত সুন্দর পরিবেশ আর ফাদারের এত সুন্দর ব্যবহার আর এই সবাই মিলে বসে যে কফি খাওয়াটা, এটা কিন্তু আমাদের ট্রিপের একটা মেমোরেবল ডে হয়ে থেকে যাবে। এরপর আমরা আইসক্রিম কিনে গাড়িতে আমরা সবাই মিলে আইসক্রিম পার্টি করতে করতে আমরা হোমস্টেতে চলে গেছিলাম, কারণ সেই সকাল থেকে ঘুরতে ঘুরতে সবাই কিন্তু আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এরপর যেহেতু পরের দিন আবার সকাল সকাল আমাদেরকে কালিম্পং ঘুরতে বেরোতে হবে, তাই আমরা আর বেশি দেরি না করে আমরা সোজা হোমস্টেতে চলে গেছিলাম। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে রুমে, ফ্রেঞ্চ ফ্রাই, সবাই মিলে খাবো। আমরা এখন ডিনারে চলে এসেছি, ডিনার টেবিলে খাওয়ার জন্য। আজকে আমাদের কালিম্পংয়ের প্রথম দিন, আর প্রথম দিন রাত্রে আমরা ডিনারে খাচ্ছি হচ্ছে বাঁধাকপি তরকারি, ডিমের ঝোল, আলু সিদ্ধ আর ডাল, আর সব কিন্তু একদম গরম গরম। তো ফ্রেন্ডস, আমাদের কালিম্পংয়ের প্রথম দিনের পার্ট 1 ব্লগটা আমি এখানেই শেষ করছি। পার্ট 2 ব্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, তাই তাড়াতাড়ি চটপট করে দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, নাহলে কিন্তু ভিডিওগুলো মিস হয়ে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।